এইভাবেই আল্লাহকে ডাকছে মাত্র 16 ঘন্টা বয়সের একটি শিশু। কে জানতো জীবন শুরু হওয়ার একদিন অতিবাহিত না হতেই ভুল চিকিৎসার কারণে সমাপ্তি ঘটবে তার জীবনের। বলছিলাম মানিকছড়ি উপজেলার লক্ষ্মী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক সদ্য ভূমিষ্ঠ শিশুর কথা। চিকিৎসকের অবহেলা, হাসপাতাল ম্যানেজমেন্টের গাফিলতির কারণে যাকে দিতে হয়েছে নিজের জীবন। মৃত্যুর আগ মুহূর্তে ভুল চিকিৎসারত অবস্থায় শিশুটি এভাবেই আল্লাহকে স্মরণ করছিল। পরিবার সূত্রে জানা যায়, গত 5 সেপ্টেম্বর বিকাল 4টার সময় শিশুটির লাঞ্চে সামান্য ময়লা ঢোকায় লক্ষ্মী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান পরিবার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সবকিছু চলতে থাকলেও বিপত্তি ঘটে একজন অনভিজ্ঞ নার্সের কারসাজিতে। চিকিৎসককে না জানিয়েই লাঞ্চ থেকে ময়লা পরিষ্কারের চেষ্টা করে নার্স। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার জানালেও কোনো পদক্ষেপ না নেওয়ায় চিকিৎসায় অবনতি ঘটতে থাকে। 6 তারিখ বিকেলে এক পর্যায়ে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় পৌঁছালে তড়িঘড়ি করে অন্যত্র চিকিৎসা নিতে বলেন হাসপাতাল কর্তৃপক্ষ। হঠাৎ এমন অবনতি কেন জিজ্ঞেস করলে উত্তর না দিয়ে জোরপূর্বক হাসপাতাল ছাড়ার নির্দেশ দেন দায়িত্বরত কর্মকর্তারা। এরই মাঝে জানা যায় শিশুটির মৃত্যু হয়েছে। বাচ্চাটা ময়লা খাইছে, যত সম্ভব ময়লাটা মনে হয় লাঞ্চে গেছে। আচ্ছা, তাহলে ওয়াশ করার পর আমাদেরকে সন্ধ্যায় কেবিন দিল। আমরা কেবিনে বাচ্চাটাকে নিয়ে চলে গেছি। ডাক্তার বলছে আমি 7টা বাজে আসবো, আসি বাচ্চাটাকে দেখে যাব, আরেকবার ওয়াশ করা লাগলে আমি ওয়াশ করব। আচ্ছা, এখন 7টা বাজছে। এখন জিজ্ঞেস করতেছে সিস্টারকে, ডাক্তার কোথায়, ডাক্তার আসতেছে না কেন? বলে কি ডাক্তার একটু মিটিংয়ে আছে, মিটিং করতেছে, একটু দেরি হবে। তা আমরা বলতেছি আচ্ছা ঠিক আছে। আধা ঘন্টা পর গেলাম, আবার বলতেছে ডাক্তারের মিটিং আছে, একটু দেরি হবে। তো এখন 7-8টা বাজছে। এখন বাচ্চাটা মানে কি এরকম জানি করতেছে, কু কু করতেছে। আঙ্কেল দেখেন এই বাচ্চাটা এরকম করতেছে কেন? কয় গিয়া করেন, আপনারা ওই সিলিন্ডারটা নেন আর স্যালাইনটা ধরেন, এই বাচ্চাটাকে নিয়ে আসেন, ওয়াশ করতে হবে। তা আচ্ছা, উনি যা বলছে আমরা নিয়ে গেছি। বাচ্চাটা ওয়াশ করার জন্য ওয়াশ করাটা আমাদেরকে দিয়ে দিছে। ওয়াশ করার পর বাচ্চাটা আবার সিটে দিয়ে দিছে। 2 ঘন্টা পর স্যালাইনটা শেষ হয়ে যাবে। তাহলে নার্সগুলো 2 ঘন্টা পর আসার দরকার ছিল, দেখার দরকার ছিল যে বাচ্চাটা স্যালাইন চলতেছে নাকি শেষ হয়েছে না হয়েছে, ওটাও ওরা গ্যারেজ করে নেই। আমরা প্রতি সময় শেষ হলে আমরা যাই, ওদেরকে ডাকে আনা হয়। ডাকতে যাইলে ওরা বিরক্ত ভোগ করে। ওরা বলে কি শেষ হয়েছে, আজও শেষ হয়েছে, আজ শেষ হলে আমরা আসবো। ডাক্তার এসে দেখে বাচ্চাকে দেখে বলতেছে বাচ্চা তো খুব ভালো, পেট দেখছে, দেখে নার্সকে বলে অক্সিজেনটা খুলে দাও, বাচ্চাটা ভালো আছে। তা আমরা বলতেছি স্যার বাচ্চা যাইতে ভালো, আমাদেরকে বাচ্চাটা আমরা চলে যাব। বলে কি না তোমরা এখন চলে যেতে পারবে না, ওর এই পরীক্ষা করতে হবে, আগে ওর মাকে নিয়ে আসো। ওর মাকে নিয়ে আসার পর দুধটা খাওয়ার পর আমরা দেখি দুধটা মানে টানি খেতে পারতেছে নাকি, হজম হচ্ছে নাকি, ওইটাই দেখি একটা পরীক্ষা নিরীক্ষা করে তারপর আমরা তোমাদেরকে তারপরের দিন সকালে ছেড়ে দেবো। এখন নার্স আবার আসে বলে কি হয়েছে, আমি কি দেখতেছেন আমার বাচ্চাটা কেরম করতেছে, অক্সিজেন দেওয়ার পরও কত গিয়া করো, এগুলো ধরো, বাচ্চাকে ওখানে নিয়ে যাইতে হবে, বাচ্চাকে ওয়াশ করতে হবে। আচ্ছা, আমরা সবাই যখন নিয়ে যাচ্ছি বাচ্চাটাকে স্যালাইন ধরে নিয়ে যাচ্ছি, বাচ্চাটা কান্না করতেছে আর বলতেছে আল্লাহ আল্লাহ। বাচ্চাটা নিজে আল্লাহ আল্লাহ বলতেছে। বাচ্চাটা নিয়ে বাচ্চাটাকে কি করলো, ওয়াশ করলো, আমাদেরকে বাইর করে দিছে। বলে কি আপনারা সবাই চলে যান এখান থেকে। আচ্ছা, আমরা চলে আসছি। তারপরেও ডাক্তারকে উনি ডাকে নাই, নার্সে চিকিৎসা করতেছে ডাক্তার ছাড়া, বুঝছেন। এখন নার্সে বলতেছে আপনারা চলে যান। এখন আমরা চলে গেছি। ওয়াশ করার পর আবার কি করছে, ডাক্তারটাকে ওই ছেলেটাকে হিট দিছে, একটা বক্সে শোয়াই ওখানে হিট দিছে, হ্যাঁ হিট দিছে। হিট দেওয়ার পর এখন বাচ্চাটা তারপরে ওখানেও কান্না করতেছে কি আল্লাহ, শুধু আল্লাহ আল্লাহ রাখতেছে বাচ্চাটা, আর কোনো শব্দ নেই আল্লাহটা। বলছি দেখেন ম্যাডাম আমার বাচ্চাটাকে এরকম করতেছে, আপনারা যদি না পারেন আমাকে বলেন, আমি বাচ্চাটা অন্য দিক দিয়ে নিয়ে যাবো। না কিছু হবে না। আমি বলছি ডাক্তারকে জিজ্ঞেস না করে ওই আবার ওই হিটটা বন্ধ করে দিছে, যেটা তাপে দিছে বাচ্চাটাকে, হিটটা বন্ধ করে দিছে। বন্ধ করে কি করছে, এটার মনে হয় অক্সিজেন কম চলতেছে, এটার অক্সিজেন বাড়াই দিতে হবে। ও কি করছে, অক্সিজেনটা বাড়াই দিছে। অক্সিজেন বাড়াই দেওয়ার পর যখন তাপটা গিয়া করে ফেলছে, তখন বাচ্চার আবার একেবারে ছোট হয়ে গেছে, নিঃশ্বাস মানে শুধু ফেলতেছে। তখন অক্সিজেন তখন দিছে, আমার মনে হয় 2-3 সেকেন্ডও বাচ্চাটা ছিল না, বাচ্চাটা মানে চোখ হেঁটে ফেলছে। আমি তখনই দেখি বলতেছি বাচ্চা নাই। এখন তারপর আমি বারোই সময় বলতেছি আপনারা ডাক্তারকে ডাকেন। তখন কি করছে, নার্স একটা ডাক্তারকে ফোন দিছে আর ডাক্তার আসছে। ডাক্তারে বাচ্চাটাকে এভাবে চিপতেছে বুকের মধ্যে।
চিপ দেওয়ার পর বাচ্চার বুকটা ফুলে উঠছে, ফুলে ওঠার পরও কোনো আওয়াজ নেই, শব্দ নাই বাচ্চাটার। চিপ দেওয়া যদি রুটা কোথাও লুকিয়েও থাকে তাহলে চাপ দেওয়ার পর তো আসার দরকার কথা, দেখছে যে আসে নাই, তাহলে বাচ্চাটা মারা গেছে। তখন ওরা কি করতেছে, কয়েক কাজ করে একটা ক্যাতা নিচে নিয়ে বলতেছে, পেশাই বলতেছে তোমরা কাজ করো, বাচ্চাটা কয়েক গ্যাতে নিয়ে যাও, নাজিরহাটে নিয়ে যাও, এটাকে আইসিতে রাখতে হবে, এটাকে আইসিতে রাখতে হবে, আইসিতে নিয়ে যাও। তার বাচ্চাটা নাই, মরা, আমরা নিয়ে যাচ্ছি, আমাদেরকে পাঠাই দিচ্ছে। এই বিষয়ে লক্ষ্মী মেমোরিয়াল হাসপাতালের পরিচালক আনোয়ার হোসেন বলেন, আমি লক্ষ্মী মেমোরিয়াল হাসপাতালের পরিচালক হিসেবে আছি। আচ্ছা, যেদিন ঘটনাটা ঘটছে, যে বাচ্চা একটা আপনাদের হাসপাতালে যেটা ওদের দাবি যে ভুল চিকিৎসার কারণে বাচ্চা মারা গেছে, ওই ঘটনার দিন কি আপনি হাসপাতালে উপস্থিত ছিলেন? না, আমি উপস্থিত ছিলাম না। আচ্ছা, আমি ফটিকছড়ি ছিলাম। এই ঘটনা সম্পর্কে আপনারা কতটুকু জানেন বা আপনাদের অভিমত কি? আমি যতটুকু জানি, যদি একটু বিস্তারিত বলি, আমি ফটিকছড়ি ছিলাম। আমি ফটিকছড়ি থেকে যখন আসছি তখন আমাকে ডক্টর বললো যে রোগীটা রেফার করে দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কেন, যে রোগীটাতে একটু প্রবলেম হচ্ছে, দুধ খাওয়ার পরে দুধ শ্বাসনালীতে চলে গেছে, শ্বাসনালীতে চলে যাওয়ার পরে এটা অক্সিজেন ফল করতেছিল। তখন আমার নার্সরা অক্সিজেন দিছে, ওয়ার্মার দিছে, সিপিআর দিছে, তারপরে হচ্ছে যে সাকশন দিছে। তো ততক্ষণে বাচ্চাটার খুবই খারাপ অবস্থা। তখন আমার ডক্টর আমাকে রেফার করে দিছে। তো 3টা হয়ে যাইতে যাইতে রোগীটা মারা গেছে, বাচ্চাটা মারা গেছে। আমরা যতটুকু শুনলাম যে বাচ্চাটা নাকি এখানেই মারা গেছে, এবং আপনারা হচ্ছে তড়িঘড়ি করে তাদেরকে রিলিজ দিয়ে দিয়েছেন। রিলিজ বলতে রিলিজ না, এটা হচ্ছে এক প্রকার জোর জবরদস্তি করে হচ্ছে আপনারা তাকে রেফার করে দিচ্ছেন। না, এটা হচ্ছে ভুল। আমাদের সিসি ফুটেজ আছে, আমরা কি জোরাজোরি করে দিচ্ছি না কিভাবে দিচ্ছি। আমার ডক্টর, আমরা যে পেশেন্টকে কাগজ দিচ্ছি, পেশেন্টের কাগজ নিয়ে গেছে, হ্যাঁ, এটা আমাদের আমরা দেখাতে পারবো। এখানে তড়িঘড়ি কিছু নাই। যখন আমরা অ্যাডমিশন দিই তখনই কিন্তু ওনাদেরকে বলা হচ্ছে, ওনাদের কাছ থেকে সিগনেচার নেওয়া হচ্ছে যে আমাদের এখানে আইসিইউ নাই, যদি আইসিইউ প্রয়োজন হয় আপনার বাচ্চাকে নিয়ে যেতে হবে, এই সম্মতিতে যদি আপনারা ভর্তি করাতে চান তাহলে ভর্তি করাতে পারবেন। লিখিত আছে আমাদের। সেটা হচ্ছে আপনাদের চিকিৎসা যখন চলছিল বাচ্চার, তখন হচ্ছে যে ডাক্তার ছিল না, তখন হচ্ছে ডাক্তারের পরবর্তীতে হচ্ছে একজন নার্স হচ্ছে সম্পূর্ণ চিকিৎসাটা হচ্ছে যে করে গেছেন কন্টিনিউ, এই ধরনের অভিযোগ হচ্ছে রোগীর পরিবারের আছে। ওই নার্সকে, ওই নার্সের পরিচয়টা যদি বলতেন। নার্স তো হচ্ছে এখানে রেবেকা আছে, তারপরে হচ্ছে যে আপনার লিমা খানম আছে। এখানে নার্সের সিস্টেম যেটা, ডাক্তারের সিস্টেম যেটা, এক্স্যাক্টলি ওই নার্সটাকে যে হচ্ছে যে চিকিৎসাটা ইয়া করলো, তখন তাকে এই চিকিৎসাটা নিয়ে আসছে আর কি, ওই নার্সটাকে উনি কি শিফটিং হয়, মর্নিং এ 2টা বাজে শিফটিং শেষ হয়ে যায়, ধরুন 2টা বাজে আবার 2টা বাজে আরেকজন আসে, ঠিক আছে। এখন এটা তো একজনের উপর কন্টিনিউ ছিল না। এই হাসপাতালে চিকিৎসা নেওয়া আরেক ভুক্তভোগী জানান, থেকে আরো প্রায় 1 বছর আগে আমার অ্যাপেন্ডিক্স হয়েছিল। অ্যাপেন্ডিক্স হওয়ার পর আমি লক্ষ্মী মেমোরিয়াল হসপিটালে গেছি, পরীক্ষা নিরীক্ষা করার পরে বলতেছে অ্যাপেন্ডিক্স অপারেশন করতে হবে। তখন সিদ্ধান্ত নিলাম এখানে অপারেশন করার। ওই সময় ওদের যে ডাক্তার, মানে যে ডাক্তার দিয়ে ওরা অপারেশন সব সময় করে, ওই ডাক্তার ছিল না। না থাকার পরে ওরা বাহির থেকে একটা ডাক্তার আনছিল, সোলামান আলম নামে একজন ডাক্তার আনছে। ও কিন্তু এত অভিজ্ঞ ডাক্তার না। ওরে দিয়ে আমার অপারেশন করেছে। অপারেশন করার পরে মানে ভুলভাল অপারেশন হয়েছে। এটার রেজাল্টটা পাইছি আমি 1 সপ্তাহ পরে। 1 সপ্তাহ পরে আমার ওই অপারেশনের জায়গায় ইনফেকশন হয়ে গেছে খুব ভয়াবহভাবে। এরপরে চট্টগ্রাম ম্যাক্স হসপিটালে গেছি। যাওয়ার পরে ওখানে বড় একজন ডাক্তার দেখাইছিলাম, ডক্টর বিজন কুমার নাথ। উনি বলতেছে আমার অপারেশনের পুরো সিস্টেমটাই ভুল। পাশাপাশি এটা মানে প্রমাণ করার জন্য যে আমার এটা ভুল, এটা জানার জন্য আমি আরও কয়েকজন ডাক্তার, লেভেট হসপিটাল, তারপরে সার্জিক্যাল হসপিটাল, এরকম কয়েকটা ডাক্তারের কাছে দেখাইছি। সবাই বলতেছে অপারেশনের সিস্টেমটা পুরোই ভুল হয়েছে। ওনার একটাই কথা যে এখানে অদক্ষ ডাক্তার দিয়ে আমার অপারেশন করানো হয়েছে। হাসপাতালটির এমন দূর অবস্থা ও চিকিৎসা ঝুঁকি দেখে হাসপাতালটি বন্ধের দাবি জানান এলাকাবাসী। চিকিৎসা সেবায় এমন দায়বদ্ধতা সম্পর্কে জানতে চাইলে খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাবের জানান, যদি অভিযোগ দেয় তাহলে আমি নিশ্চিতভাবে তদন্ত করবো, এরকম আর কি। অনেকছড়ি যে লক্ষ্মী মেমোরিয়াল হাসপাতাল, এটা কি আপনাদের অনুমোদনের মধ্যে আছে কিনা? অনেকছড়ি এটা অনুমোদনের জন্য তারা আবেদন করেছে। জি, আবেদন করেছে, মানে নবায়নের অনুমোদন আছে। প্রতি বছর নবায়নের অনুমোদনের জন্য আবেদন করেছে। এখন এটা ওয়েটিং লিস্টে আছে। এটা আমাদের পক্ষ থেকে রিপোর্ট দেওয়া হয়নি। আমাদের পক্ষ থেকে রিপোর্ট দিলে টাকা দিলে তখন এটা আবার নবায়ন করা হবে। দরকার ছিল, উচিত ছিল যে এই বাচ্চাটা সিরিয়াস, ডাক্তার আপনি আসেন, পাশে থাকেন, কিন্তু না আসে ডাক্তারকে ডাকে না আসে ডাক্তারই করতেছে। এটা কোন ধরনের সেবা? এটা কোন ধরনের সেবা? না, এটা কষাইখানা, এটা ক্লিনিক না কষাইখানা। আপনারা বলেন আমরা কি জন্য গেছি ওখানে? সুচিকিৎসার জন্য তো, ভালো হওয়ার জন্য তো।
তো আমরা ওদের কাছে কোথায় পেলাম সেবা? ঠিক আছে।